আমি মুরগির বীজ ডিম নিয়ে খেলাম ধরা। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে আমি কিভাবে ধরা খাইলাম, কিভাবে সবকিছু জানতে পারবেন। আমার এখানে ভুলও হইতে পারে, সেটা আমি সবকিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেটা বললাম, ফার্মে মুরগির বীজ ডিম নিয়ে খেলাম ধরা, কিভাবে সেটা আপনারা জানেন। এখানে আমার দেখেন বাচ্চার ব্রুডিং চলতেছে, আজকে বাচ্চার বয়স 4 দিন 5 দিন। তো এই বাচ্চাগুলো এখন যেগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আপনারা জানেন আমি 120 ডিম নিয়েছিলাম। এখান যেহেতু আমি কোয়েল পাখির খামার করি, তো আমি আরও কিছু আইটেম বাড়াইতে চাচ্ছিলাম, তার মধ্যে ফার্মে মুরগিটা আমি করব। তাই আমি এটা ডিম দিয়ে শুরু করছি, যেহেতু আমার ইনকিউবেটর আছে। তো এখানে আমি কিন্তু ইনকিউবেটর আপনারা জানেন আলহামদুলিল্লাহ ভালোই সফল কোয়েল পাখি থেকে। তো এখানে আমি ফার্মিটাও শুরু করলাম, তাই বীজ ডিম নিয়ে। তো আমি 2টা ভাইয়ের কাছ থেকে কিন্তু ডিম নিয়েছি। তার আগে বলে নিই এখানে কয়টা বাচ্চা আছে। এখানে বাচ্চা আছে আপনার 48 পিস। এক পিস মারা গেছে, তাহলে 48 পিস বাচ্চা এখানে আছে। তাহলে আমি 100 পিস কিন্তু ডিম নিয়েছিলাম। 100 পিস ডিম নিয়েছিলাম, এখানে আমার এখন 48 পিস কেন? তাহলে একটা যদি মারা যায়, এখানে কিন্তু আমার মানে 51টা ডিমেই কিন্তু ফুটে নাই, 49টা ডিম কিন্তু ফুটছে 100-র মধ্যে। একটা ডিম থেকে বাচ্চা ফুটছে, কিন্তু বাচ্চাটা তখনই মানে ফুটার পরেই মারা গিয়েছিল। তার মানে ব্রুডিং আজকে 4-5 দিন কিন্তু একটা বাচ্চাও আলহামদুলিল্লাহ মারা যায় নাই। তারপরেও এখানে আপনার 51 পিস বাচ্চা কিন্তু ডিম কিন্তু ফুটে নাই। তো এই ডিমগুলো আমি কোত্থেকে নিলাম, কত করে নিলাম তাই বলবো। তো এইখানে দেখেন আসলে আমরা যারা নতুন খামারি, আমি তো ফার্মি মুরগির বলবো আমি নতুন খামারি। তো আসলে নতুন খামারি যারা ভাইয়েরা মানে এদেরকে কিন্তু ভাই ঠকাবেন না। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বিশেষ করে পুরানো খামারি, তারা কিন্তু নতুন খামারিদেরকে ঠকাবেন না। সেটা যেভাবে হোক, ভাই 2 টাকা বেশি নেন, তাও তাকে পরামর্শ ভালো দেন এবং তাকে ভালো জিনিস দেন। সে যেন মানে এটা দিয়ে, সে যেহেতু নতুন, এমনিতেই নতুন, তার অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এখন আপনারা যদি এইভাবে বাধা সৃষ্টি করেন, তাহলে কিন্তু নতুন খামারিরা উঠতে পারবে না। ঠিক আছে, মানুষকে কিছু করার সুযোগ দেন, না দিতে পারলে অন্তত ক্ষতি করেন না। তা আমার যে এই ক্ষতিটা হয়ে গেল, হ্যাঁ এখানে আমার কিছু ভুল আছে, কিন্তু আপনারা যেভাবে আমাকে ঠকাইছেন সেটা আসলে একবারে ইয়েই হয় না। তো কিভাবে হয়েছে সেটাই আমি বলছি। 100 পিস ডিম নিয়েছি আমি 2টা ভাইয়ের কাছ থেকে, আমার পাড়া প্রতিবেশী, আমার পাশের গ্রামের। তো আমি তাদের সাথে কিন্তু ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, বিভিন্ন ফেসবুকে আমি তাদের সাথে দেখে বাড়ির পাশে, যে দূর দূরান্ত থেকে আনবো কেন, বাড়ির পাশ থেকে নেই, অনেক খোঁজখবর পরে কিন্তু। তো আমার আসলে সময় না থাকার কারণে আমি তাদের সাথে দেখা করতে পারি নাই ওইভাবে, প্রথম থেকে তাদের খামার ভিজিটও করতে পারি নাই। এটা আমার আসলে একটু দুর্বলতা বলতে পারেন। তো আমি আগে থেকে অর্ডার করে রাখছিলাম, ওনারা 3-4 দিনের 5 দিনের ডিম জমিয়ে আমাকে ডিমগুলো দিয়েছে। তো 2টা ভাইয়ের কাছ থেকে যেহেতু আমি নিয়েছি, তাহলে একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি আমি 60 পিস, আর একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি আমি 40 পিস, এই টোটাল 100 পিস। তো যার মুরগি একটু বেশি আছে তার কাছ থেকে আমি নিয়েছি 60 পিস, আর বাকির থেকে 40। এখন আমি ডিমগুলা কিন্তু যেদিন নিয়ে আসি, মানে তখন পড়তেছিল বৃষ্টি, আমরা 2 ভাই দুইজনের কাছে গিয়েছিলাম। তো একজনের কাছ থেকে আমি নিজে রিসিভ করছি, আর আমার ভাই আরেকজনের কাছ থেকে রিসিভ করছে। তো তখন বৃষ্টি পড়তেছিল, আর সময় স্বল্পতার কারণে খামার পর্যন্ত যাইতে পারিনি, যাওয়ার কথা ছিল। তো আমরা রাস্তায় এটা নিয়েছি, তখন আসলে ডিমগুলো দেখে নেওয়ারও ওইভাবে সুযোগ ছিল না, বৃষ্টি পড়তেছিল। জাস্ট ওনারা একজনে কার্টুনে করে নিয়ে আসছে, একজনে ব্যাগে করে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই নিয়ে আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু খামারে নিয়ে আসার পরে, তার আগে একটু দামটা বলে নেই। দাম কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছিলাম, 17 টাকা 50 পয়সা করে আমি কিন্তু পার পিস ডিম দিয়েছি, 70 টাকা হালি। ঠিক আছে, তো আমি যে সময় ডিমগুলা যেদিন নিয়ে আসি সন্ধ্যাবেলা, তারপরেই আমি ডিমগুলো রাতে 10টা 10:30 নাগাদ ডিমগুলো কিন্তু আমার যে মেশিনে আমি ইনকিউবেটারে দিব। তো ডিমগুলো ভাই খুলে দেখি আমার তো মাথায় হাত, কেননা মানে ডিমগুলা আপনার প্রায় 80% ডিমেই কিন্তু ছোট। ঠিক আছে, একেবারেই ছোট। মানে দেশি মুরগি আপনারা দেখবেন যে দেশি মুরগির ডিম তো সাধারণত ছোট হয়, তারপরও যে একবারে ছোট মুরগিগুলো নতুন নতুন যে ডিম পারলে যেরকম একবারে ছোট ছোট ডিমগুলো হয়, ওরকম কিন্তু ছোট। আমার কিন্তু ইনকিউবেটর যে ট্রে, মানে ডিমের ট্রে, ওই ডিমের ট্রে দিয়ে কিন্তু পড়ে যায়, অলরেডি কয়েকটা ডিম কিন্তু পড়ে গেছে। ডিম কিন্তু আমরা জানি যে চোখা মাথাটা নিচে আর উপরে দেওয়া লাগে মোটা মাথাটা, এইভাবে সিস্টেমে দেওয়া লাগে ইনকিউবেটরের ভিতরে ট্রের মধ্যে। কিন্তু আমি মনে হয় 100-র মধ্যে 8-10টা ডিম আমি দিতে পারছি ওইভাবে, আর বাকি মানে 90টার মতোই ডিম কিন্তু আমি সইয়ে দেওয়া লাগছে, যাতে আমার ওই ট্রের যে ফাঁকি দিয়ে না পড়ে যায়।
তো এইভাবে দেওয়া লাগছে, তাহলে বুঝেন যে এখানে কতটুকু আমি ধরা খাইছি ডিমগুলা থেকে। যাক, তারপরও আমি যেহেতু একটা না একটা ভাবে ম্যানেজ করছি, সইয়া দিয়ে হইলো। কিন্তু তারপরে কি হইলো, তারপরে দেখেন 51 পিস ডিম কিন্তু ফুটে নাই এর মধ্যে। হ্যাঁ, আমি এখানে কিছু ডিম আমি ভিডিওতে দেখাইতেছি। এখানে কিন্তু আমি কিছু ডিম অবশ্য বাচ্চা হয়েছে, কিছু ডিম বাচ্চা হয়েছিল, যেটা আসলে বের হইতে পারে নাই। এটা আমার একটু সমস্যা হয়েছিল মেশিনে। সেটা হইলো আপনার আর ডিমের যে মানে মেশিনের যে আর্দ্রতাটা একটু আমার ফল করছিল, সেন্সরটা, এই জন্য একটু সমস্যা হয়েছে মনে হয়। হয়তো ডিমের ভিতরে শুকিয়ে গেছিল, বাচ্চা হয়তো ভিতরে মারা গেছে, অথবা বাচ্চার দুর্বলের কারণে হইতে পারে। ঠিক আছে, বাচ্চাগুলো দুর্বল, কেননা তার প্যারেন্টস যদি ভালো পুষ্টিতে মানে যদি ভোগে, তাহলে কিন্তু প্যারেন্টস দুর্বল থাকে, তাহলে কিন্তু তার বীজ ডিমও ভালো আসে না। এটা আমরা কোয়েল পাখি থেকেও জানি। তো এই যে এইভাবে আসলে ঠকানোটা কি ঠিক হলো? আমি তো দাম কম দিই নাই ভাই, আমি দাম আমার হিসাবে আমি কিন্তু বেশি দিয়েছি। তাইলে আপনারা এইভাবে ডিমগুলা ছোট দিলেন, প্লাস এতগুলো ডিম মানে ফুটলই না। এখানে বেশিরভাগ ডিম কিন্তু আপনার সবগুলো কিন্তু আমি দেখাইতে পারলাম না ভিডিওতে। এখানে অনেকগুলো ডিমই কিন্তু আপনার কি হয়েছে, মানে ভিতরে নাই আপনার, ভিতরে ব্রণই হয় নাই একবারে। মানে কি হয়েছে, মানে এগুলা মানে ব্রণই হয় নাই, মানে এগুলা বীজ ডিম ছিল না। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু দেখেন মানে ব্রণই হয় নাই, মানে নষ্ট ডিম। তার মানে এখানে আমি সবগুলো ডিম আসলে ভাঙতে পারতেছি না, কেননা ভাই এখানে একটা ডিম ভাঙলেই একবারে দুর্গন্ধ ছড়িয়ে যায়, মানে বমি চলে আসে। এই জন্য কয়েকটা ডিমে আপনাদেরকে দেখালাম। তো আসলে সব কিছুর পেছনে মানে আমি যেটাই বলতে চাই সেটা হলো, আপনারা আমরা যারা নতুন এই লাইনে আসতেছি, কিংবা তাদেরকে আমরা একটু সহযোগিতা করব, ক্ষতি করবো না, ঠিক আছে? তো এইভাবে দাম একটু বেশি নেন, আমি আগে বলি দাম একটু বেশি নেন, তারপরও পরামর্শ দেন, লাগলে মানে যেভাবে হোক মানে সহযোগিতা করেন, ঠিক আছে? ক্ষতি করেন না, সহযোগিতা যদি নাও করতে পারেন ক্ষতি করেন না। এটাই আসলে আমার ব্যাখ্যা। তো যা দোয়া করবেন, আমার যেখানে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন যেই ডিমগুলা থেকে বাচ্চা ফুটছে, যে 48টা বাচ্চা আছে অলরেডি, দেখেন 4 দিন 5 দিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ বোর্ডিং ভালোই চলতেছে, কোনো সমস্যা হয় নাই, সুস্থ সবল বাচ্চাগুলো আছে। এগুলো যেমন আমি ঠিকঠাক মতো মানে লালন পালন করে বড় করতে পারি।